আমরা ইতিহাসের যেসব তথ্য পাই সব পুরনো এভিডেন্স থেকে আমরা রিসার্চ করে আমরা বিভিন্ন ধারণা তৈরি করি যে ইতিহাসে এরকম এরকম জীবন কাহিনী ছিল। তো এরকম কি কয়েকটা পার্ট আছে যেগুলোকে বিশ্লেষণ করে আমাদের ইতিহাস তৈরি হয়েছে। যেমন প্রথম আছে প্রত্নতাত্ত্বিক, তারপর বিদেশি যাত্রা আর সাহিত্য। প্রত্নতাত্ত্বিক বলতে পুরোনো দিনের মুদ্রা আর বিভিন্ন অভিলেখ, শিলালেখ যেমন বা এই ধরনের পাহাড়ের গায়ে যে লেখা সবগুলোকে সব অভিলেখ বলে। এগুলো অধ্যয়ন করে আমরা কি জানতে পেরেছি তথ্য। বিদেশি যাত্রা, সেই সময় অতীতকালে বিদেশি যারা আসতো তাদের লেখা বই থেকে আমরা জানতে পেরেছি আমাদের সম্পর্কে, আমাদের পূর্বজ সম্পর্কে, ঠিক আছে। তেমনি সাহিত্য, বিভিন্ন সাহিত্য পড়ে বেদ বা এই ধরনের যেসব জিনিসগুলো ছিল তা থেকেও আমরা ইতিহাস সম্পর্কে জানতে পেরেছি। তো প্রত্নতাত্ত্বিকের দিক থেকে আমরা প্রথমে দেখব মুদ্রা। মুদ্রা, এই যে মুদ্রা মানে কয়েন, কয়েন যে উদ্ধার করা হয়েছে সেগুলোকে ভালো করে বিশ্লেষণ করে দেখা গেছে এটা কদিন আগের, ওখানে কী কী ছবি ব্যবহার করা হয়েছে, কোন সময়ের কী ধাতু, এর মাধ্যমে আমরা ভাবতে পারি যে এই সময়ের জীবন কেমন ছিল, ঠিক আছে। এই যে মুদ্রা, এর অধ্যয়নকে বলা হয় কি নিউমিসম্যাটিক্স। এবার দেখো এখানে সিন্ধু সভ্যতা, জানো তোমরা প্রাচীন সভ্যতা আমাদের ভারতবর্ষের। সিন্ধু সভ্যতায় যে মুদ্রা হয়েছে সেই মুদ্রা মাটির তৈরি ছিল এবং টেরাকোটা মুদ্রা বলা হতো, মানে তাদের বিভিন্ন রকম ছবি নকশা করা থাকতো মাটির মধ্যে। তাহলে পরীক্ষা যদি আসে মাটির তৈরি মুদ্রা কোথায়, সিন্ধু যুগে ছিল। এবার দেখো সিসার যে মুদ্রা ছিল সাতবাহন যুগে কী ছিল, সিসার মুদ্রা। তারপর মৌর্য যুগে এখানে কী হতো, আঘাতপ্রাপ্ত মুদ্রা, ঠিক আছে, পঞ্চ মার্ক বলা হতো, পঞ্চ মার্ক। এখানে কি থাকতো, বিভিন্ন রকম চিত্র থাকতো। এখানেই প্রথম ধাতুর মুদ্রা পাওয়া গেছে, মানে মৌর্যদের সময় প্রথম কি পাওয়া গেছে, ধাতুর মুদ্রা পাওয়া গেছে, ঠিক আছে, এতটা বুঝতে পারলে। তারপর এখানে রূপার মুদ্রাও ছিল। মৌর্যদের সময় কি আঘাতপ্রাপ্ত মুদ্রা ছিল, মানে আঘাতের মাধ্যমে মুদ্রা তৈরি হতো, পঞ্চ মার্ক। এখানেই ছিল ধাতুর মুদ্রা। এখানে ছিল রূপার মুদ্রা, তাকে পণ বলা হতো, রূপার মুদ্রা, ঠিক আছে। গ্রিক শাসক ইন্দ্র গ্রিকরা প্রথম সোনার মুদ্রা চালু করেছিলেন, ঠিক আছে, গ্রিকরা। আর বিশুদ্ধ যদি সোনার মুদ্রা বলা হয় তখন কুষাণ শাসক। তাহলে পরীক্ষা দিতে বলে শুধু সোনার মুদ্রা হবে গ্রিক শাসক, আর বিশুদ্ধ বললে কি হবে, কুষাণ শাসক, এটা মনে রাখবে। সবচেয়ে বেশি এবং সবচেয়ে অশুদ্ধ সোনার মুদ্রা, মানে সবচেয়ে বেশি সোনার মুদ্রা ব্যবহার করা হয়েছে এবং সেগুলো অশুদ্ধও সবচেয়ে বেশি ছিল গুপ্ত যুগে। কার সময়, স্কন্দগুপ্ত। তো স্কন্দগুপ্তের সময় গুপ্ত যুগে কী ছিল, সোনার মুদ্রা ছিল অশুদ্ধ এবং সবচেয়ে বেশি। এবার দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যাকে বিক্রমাদিত্য বলা হয়, ঠিক আছে, সে রূপার মুদ্রা চালু করেছিলেন। আর মুদ্রার মধ্যে প্রথম চন্দ্রগুপ্ত, এটা দ্বিতীয় চন্দ্রগুপ্ত হলো রূপার মুদ্রা, আর প্রথম চন্দ্রগুপ্ত কিছুর মুদ্রার মধ্যে রাজা রানীর ছবি আঁকা থাকতো, ঠিক আছে, প্রথম চন্দ্রগুপ্ত। মুদ্রার মধ্যে রাজা রানীর ছবি প্রথম প্রচলন হয়েছিল প্রথম চন্দ্রগুপ্ত, আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত রূপর মুদ্রা চালু করেছিলেন। গুপ্ত যুগে ময়ূর শৈলীর মুদ্রা পাওয়া গেছে, ময়ূর আঁকা, তবে কড়ি বলা হয়, কড়ির ব্যবহার পাওয়া গেছে কোথায়, গুপ্ত যুগে, কড়ির মাধ্যমে দেওয়া নেওয়া হতো, ঠিক আছে। চামড়ার মুদ্রা হুমায়ুনের শাসনকালে কী পাওয়া গেছে, চামড়ার মুদ্রা। কে চালু করেছিলেন, শিহাব-উদ্দিন, ঠিক আছে, শিহাব-উদ্দিন কি চালু করেছিলেন, চামড়ার মুদ্রা। আর কড়ি ব্যবহার ছিল গুপ্ত যুগে। রুপির প্রচলন করেছিলেন শেরশাহ, রূপার যে মুদ্রাকে রুপি প্রচলন করেছিলেন শেরশাহ। আর তামার ড্যাম চালু করেছিলেন, ঠিক আছে, মুদ্রার নামে ড্যাম। 1 রুপি সমান 40 ড্যাম। তখন সময় কী ছিল, 1 রুপিয়া মানে কী ছিল, রূপোর যে মুদ্রা টাইপের। 1 রুপিয়ার দাম কত ছিল, 40 ড্যাম। এগুলো তাহলে ভালো করে করবে। আর এখানে হচ্ছে যে মোহর, শেরশাহ কী চালু করেছিলেন, রুপি চালু করেছিলেন, মোহর, সোনার মোহর তৈরি করেছিলেন, মানে চালু করেছিলেন। ড্যাম, তামার ড্যাম চালু করেছিলেন। এগুলো সব ইম্পর্টেন্ট, তাহলে বুঝতে পারলে। তো আজকের ক্লাসে শুধু কী হলো, তোমাদের মুদ্রা সম্পর্কে বলা হলো। এটা হচ্ছে ইতিহাসের যে আমরা তথ্য পাই তার সম্পর্কে পড়লাম, ঠিক আছে।